আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রত্যাশী ভাই বোনেদের জন্য আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তির খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির কথা আমরা জানতে পেরেছি, সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। ৫,১৬৬টি পদে নতুন করে প্রাথমিকের একটি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে। এটি নতুন একটি পদ, সেটি হচ্ছে সঙ্গীত ও শারীরিক শিক্ষা। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। তবে এখনই সব প্রাথমিক বিদ্যালয় পদ দুটিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে না, ক্লাস্টারের ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আর নিয়োগ বিধি সংশোধনের পরই প্রকাশ করা হবে, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অতি দ্রুতই প্রকাশিত হতে যাচ্ছে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আমরা প্রাথমিক সহ বিভিন্ন সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ চাকরির খবর সহ দেশে ঘটিত গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি। অতএব আপনারা যদি একটি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য আমাদের এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, এক একটি জেলা উপজেলায় ২০ থেকে ২৫টি বিদ্যালয় মিলে একটি ক্লাস্টার করা হয়। এই হিসেবে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের মোট ক্লাস্টার রয়েছে ২,৫৮৩টি। এই ২,৫৮৩টিকে ২ দিয়ে গুণ দিলে যত হবে তত পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ একটি ক্লাস্টারের জন্য একজন করে সঙ্গীত ও শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ২০ থেকে ২৫টি বিদ্যালয়ের জন্য একজন করে সঙ্গীত ও শারীরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তাদের পদবি হবে সহকারী শিক্ষক। এই পদে গ্রেড অনুসারে বেতন হবে। তারা স্কুলে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ দেবে। এতে তাদের পদ দাঁড়াবে টোটাল ৫,১৬৬টি। এই পদগুলো অতি দ্রুত পূরণের জন্য সরকার কাজ করবে। অর্থাৎ এখন যে সরকার, এই সরকারের আন্ডারেই এটি হবে যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার না আসে। কারণ এটি অধিদপ্তর সূত্রে পাওয়া, অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে যে সরকার দায়িত্বে থাকে সেই সরকার সেটিকে বাস্তবায়ন করে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারই এটি বাস্তবায়ন করবে। যদি তা না পারে তাহলে নির্বাচিত সরকার এসে তারা বাস্তবায়ন করবে। এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজটির অপেক্ষায় থাকুন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।